সেক্সুয়াল ডিসএবিলিটি, প্রিমেচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, এই সমস্যাটা যেন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন বয়সের মানুষ কেবলমাত্র বিয়ে করছে দম্পতি, তারা চলে আসছে যে স্যার বিশেষ সময়ে পারফরমেন্স হচ্ছে না, সময় পাচ্ছি না। এবং বয়স হয়ে গেলে এটার একটা দুর্বলতা বা উইকনেস হয়, এটা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু যারা 20-22 বছর 30 বছরের ছেলেরা পর্যন্ত এসে আমাদের কাছে কমপ্লেন করছে যে স্যার পারফরমেন্স হচ্ছে না। আসলে এটার বড় কারণ কি? আগে কারণটা খুঁজে বের করতে হবে যে সেক্সুয়াল ডিসএবিলিটির কি কারণ। আমি অনেকগুলো কারণ অ্যানালাইসিস করেছি, তার মধ্যে কয়েকটি কারণ আমি আলোচনা করব। আপনি যদি এটাকে নিজের মধ্যে ধারণ করেন, তাহলে আমি একজন চিকিৎসক এবং লাইফস্টাইল মডিফায়ার হিসেবে আমার বিশ্বাস যে এই সেক্সুয়াল ডিসএবিলিটি বলে বা শারীরিক যে পারফরমেন্স উইকনেস বলে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি খুব বেশি বড় হবে না, আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি মনে করি যে একটা লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার, এই বিশেষ করে সেক্সুয়াল সমস্যা নিয়ে। 1 নম্বর কারণ যেটাকে বলা হচ্ছে স্ট্রেস, অবসাদ, ভালো লাগে না মানুষের, যে যেটা বলা হচ্ছে যে অশান্তি, যেটাই করছেন পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, ব্যবসা করছেন ব্যবসায় লস, বা আপনি চাকরি করছেন চাকরিতে বসের বিভিন্ন রকমের অনুশাসনে থাকা লাগে, একটা স্ট্রেস সবসময় আপনার মধ্যে কাজ করে, আপনাকে একটা প্রেসারে থাকতে হয়। এই যে মানসিক স্ট্রেস নিয়ে যখন বাসায় যাবেন, তখন তো পারফরমেন্স কেমনে আসবে না। আপনাকে আগে স্ট্রেস ফ্রি হতে হবে। প্রথমত নাম্বার 1, আপনাকে আগে স্ট্রেসকে একটা বলা হচ্ছে যে বিষ, এই স্লো পয়জন, এই পয়জন থেকে আপনাকে আগে রিকভারি হতে হবে। আপনি বাসায় যাচ্ছেন, আপনার পারফরমেন্স করতে গেলে আপনার যে সঙ্গিনী, তার সাথে আপনার বনিবনা ভালো না, আপনার মিল নাই, পারিবারিক অশান্তি কেন হবে না? কারণ সেক্সুয়াল যে পার্টনার আপনার যে ওয়াইফ, তার সাথে যদি আপনার মনের যে মিল না থাকে, তাহলে তো পারফরমেন্স হবে না। এই জন্য আপনাকে আগে প্রথমত এইগুলোকে রিকভারি করতে হবে। এরপরে আসি খাবার। এখন তো বাজারে দেখবেন যে ছোট ছোট বোতল পাওয়া যায়, 50 গ্রামের। এক বোতল খাইয়ে নিলে আধা ঘন্টা পরেই আপনি বাঘের মতো হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন না যেটা আপনার শরীরের জন্য আপনি নিজের, কথা বলেন আমাদের গ্রামের ভাষায়, যে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। তো আপনি সাময়িক সময়ের জন্য হয়তো একটু আনন্দ পাচ্ছেন, কিন্তু এটা দীর্ঘ মেয়াদী আপনি নিজের ধ্বংস নিজেই ডেকে আনছেন। কারণ এমন একটা আপনার যে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ডে যে মেসেজটা দিবে, যেমন একটা সময় আসবে যে ওই জুস বা শরবত ছাড়া, ওই যে ছোট ছোট শিশি যে বাজারে পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল, অথবা যে ওয়ান টাইম ক্যাপসুল পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, এমন একটা সময় আসবে যেগুলো ছাড়া আপনি চলতেই পারবেন না। বেশি মাত্রায় খাবেন, তখন মাত্র আপনার স্ট্রেস বেড়ে যাবে, আর স্ট্রেস বাড়ার সাথে সাথে আপনার শারীরিক বিভিন্ন রকমের আরো অসঙ্গতি সৃষ্টি হবে। তো এই জন্য আমি একজন চিকিৎসক এবং লাইফস্টাইল মডিফায়ার হিসেবে আমার পরামর্শ থাকবে যে সেক্সুয়াল যে ওয়ান টাইম যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো থেকে আপনারা বের হয়ে আসেন। আর আপনি এখন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রিসোর্স দিয়েছে, অনেক খাবার দিয়েছে, সেই খাবারের মধ্যে আপনি খাবার খান, খাবার খাওয়ার মধ্য দিয়ে আপনার শরীরের যে সিস্টেমটাকে ডেভেলপ করেন, আপনার শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করেন। টেস্টোস্টেরন হরমোন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনার সেক্সুয়াল পারফরমেন্স বৃদ্ধির জন্য। আপনার টেস্টোস্টেরন হরমোন এবং এছাড়া আরো কিছু ভালো লাগার যে ট্রোপোনিন হরমোন রয়েছে, এই যে বিষয়গুলো আপনি পরিবারের সাথে সময় দেন, বাচ্চাদের সাথে আনন্দের সাথে সময় কাটান, সুযোগ পেলে একটু ঘরের বাইরে আশেপাশে একটু ঘুরতে যান, অর্থাৎ ভালো লাগার যে সিচুয়েশনটা নিজের মনের মধ্যে ফিল করেন। বসের সাথে সম্পর্ক খারাপ বা ওয়াইফের সাথে আপনার সম্পর্ক খারাপ, সেই সম্পর্কটাকে আগে জোড়া লাগান। আমি একটা কথা এর আগে একটা অনেক বড় একটা মঞ্চে বক্তব্যে বলেছিলাম এই সেক্সুয়াল বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, যে আপনি আছেন যুদ্ধক্ষেত্রে, এখন ধরেন এটা আপনার তরবারি, এখন আপনি তরবারি নিয়ে যুদ্ধ করবেন, এখন দেখছেন সামনে আপনার সৈন্যবাহিনী অনেক, আপনার দলের চেয়ে অনেক, তাদের দলটা ভারী, কিন্তু আপনার তাদের দল দেখে লোকজন দেখে আপনি ভীত হলেন। তারপরও এখন যুদ্ধ তো করতেই হবে। এখন মনে ভয় নিয়ে যুদ্ধ করা আর আপনি শক্তি সামর্থ্য নিয়ে যুদ্ধ করা কখনোই এক হয় না। যখন ভয় নিয়ে যুদ্ধ করেন, তখন তো আপনি আগেই তো হেরে গেছেন। এই জন্য আপনি যখন যুদ্ধক্ষেত্রে, বোঝাতে চাচ্ছে এরকম যে ধরেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, কিন্তু আপনি তার আগেই তো আপনি মনে করতেছেন না আমাকে দিয়ে মনে হয় হবে না, তাহলে তো আপনি ফেল। ভাই ডোন্ট মাইন্ড প্লিজ, আমার কথাটা অন্যভাবে নিয়েন না, যে আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলছি যে আপনি যদি আগেই ভয় পেয়ে যান,
আপনি মনে মনে কনফিডেন্ট আনতে হবে যে এটা আমি যুদ্ধক্ষেত্রে আমি একদম রাজত্ব জয় করে ফেলবো। তাহলে দেখবেন যে আমি এই যে তরবারি, আপনার যে বিশেষ অঙ্গটি আপনার তরবারি, সেটা দিয়ে আপনি সবকিছু একবার শেষ করতে হবে। এইরকম ভাবে মনের মধ্যে ফিল নিয়ে আসতে হবে, তাইলে আপনি এখানে সাকসেস হবেন। কিন্তু আপনি এই যে আশ্চর্য হয়ে যায়, 22 বছরে সেদিন এক দম্পতি আসছে, 22 বছর, ভাই স্যার আমার মিসেস তো বিশেষ ইয়ে করতেছে যে মানে সে থাকতে চাচ্ছে না। আমি তারে পরামর্শ দিলাম যে তোমার মিসেসকে কিছুদিনের জন্য বাপের বাড়ি রাখো, তারপর আমি চিকিৎসা দিচ্ছি। তারপরে মনে হয় মাসখানেক পরে মিসেস ফোন করে ফোন মানে বলতে যে ধন্যবাদ দিচ্ছে আর কি, যে স্যার এখন ভালো। এখন ব্যাপার হচ্ছে যে আমার যে সলিউশন, এটা হচ্ছে ন্যাচারাল সলিউশন, প্রাকৃতিক সলিউশন। কারণ মহান আল্লাহ তাআলা এমন কোন ডিজিজ বা এমন কোন সমস্যা দেন নাই যে তার সেবা দুনিয়ায় দেন নাই। এখন ঘটনা হচ্ছে যে আমরা সেই পথ বাদ দিয়ে আমরা মানে বিপথে, অর্থাৎ ওই যে একটা গান আছে না যে বাঁকা পথে জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না, যে বাঁকা পথে যেখানে জ্যাম সেখানেই আমরা যাচ্ছি, অথচ সরল পথ সোজা পথ সেখানে আমরা যাচ্ছি না। তো এইটাই হচ্ছে আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আমরা ন্যাচারালি খাদ্যাভ্যাস গড়ে তুলবো। আমরা রেগুলার সকালে ডিম খাবো, একটা সিদ্ধ ডিম খাবো, তারপর সারাদিন অন্তত 2টা সবরি কলা খাবো, কিশমিশ খাবো, বিভিন্ন রকমের বাদাম, আলমন্ড বাদাম অর্থাৎ কাঠবাদাম পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। আপনি কাঠবাদামটা খেতে পারেন, চীনা বাদাম, এই যে রকমের বাদাম গুলো রয়েছে এগুলো খেতে পারেন, সূর্যমুখীর বিচি রয়েছে এগুলো খেতে পারেন। তারপরে ট্রিবুলাস, গক্ষুর কাটা, যদি এটা গাছগাছরা এগুলো সবসময় পাওয়া যায় না, নর্মালি যে এগুলো রয়েছে। এবং রাত্রে 1 গ্লাস দুধ আপনি প্রতিদিন কন্টিনিউ করেন, এবং খেজুর, এইটা তো আপনি খেতেই পারেন। আর যাদের সামর্থ্য রয়েছে তারা 3 ফল, বাজারে 3 ফল আছে, এগুলো খান। আমি একজন ডাক্তার এবং লাইফস্টাইল মডিফায়ার হিসেবে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আপনি এগুলো খান, দেখবেন বেশি না 1 মাস আপনি খান সবরি কলা, ডিম, দুধ এবং বিভিন্ন রকমের বাদাম, এবং রাতের 8টা-9টার মধ্যে রাতের খাবার খাবেন, এবং 3 টাইমস নিউট্রিশনাল অর্থাৎ পুষ্টিকর খাবার এগুলো আপনি খান। আমি বিশ্বাস করি যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনারা এইগুলো না খেয়ে যদি ওয়ান টাইমের পিছনে দৌড়ান, তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তো আমাদের গ্রিন নিউট্রিশন ফুডস কোম্পানি এই স্বাস্থ্যের কথা, মানে সার্বিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে একটা প্রোডাক্ট ডেভেলপ করেছে। সেই প্রোডাক্টের নাম হচ্ছে জিএন নিউট্রি গোল্ড। এই যে এই প্রোডাক্টটি 450 গ্রাম পাউডার, প্রতিদিন সকালে 2 চামচ এবং রাত্রে 4 চামচ খেতে হয়। তো এটা প্রায় 1 মাসের মতো যাবে। তো এই পাউডারটি এটা এখানে ব্যবহার করা হয়েছে অশ্বগন্ধা, আকরকরা, পামকিন সিড, তারপরে সূর্যমুখীর বিচি, ব্রাজিল নাট এবং ট্রিবুলাস, আলমন্ড, এছাড়া অন্যান্য প্রাকৃতিক পুষ্টি উপাদান। তো এটা কি কাজ করে? দৈনন্দিন পুষ্টির ঘাটতি পূরণ করে, ক্লান্তিভাব, অবসন্নতা ও সকল প্রকার দুর্বলতা দূর করে। এটাতে শুধু সেক্সুয়াল পারফরমেন্স বৃদ্ধি করে তা না, সকল প্রকার দুর্বলতা দূর করে, শরীরে অফুরন্ত এনার্জি আনয়ন করে, স্ট্রেস এবং উদ্বেগজনিত সমস্যা নিয়ন্ত্রণ করে, স্মৃতি এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, প্রাকৃতিকভাবে পুরুষের শারীরিক সক্ষমতা বাড়াতে যথেষ্ট কার্যকরী প্রাকৃতিক পুষ্টি খাদ্য। তো এই প্রোডাক্টটি গ্রিন নিউট্রিশন ফুডস কোম্পানির বিএসটি অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড একটি প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটি আপনারা আমাদের www.gnfoodbd.com এখানে আপনারা ভিজিট করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। এছাড়াও আমাদের মোবাইল নম্বর রয়েছে, সেই মোবাইল নম্বরে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। এটা খেলে রেজাল্ট আসবে ন্যাচারালি। যেমন ওয়ান টাইম ওষুধগুলো খেলে হার্টের রোগীরা খেতে পারে না, বা যাদের ডায়াবেটিস বা বিভিন্ন রকমের শারীরিক কিছু রয়েছে তারা খেতে পারে না। আর এটা এমনই একটা প্রোডাক্ট যেটা হার্টের রোগীদের জন্য এটা আবার বান্ধব, কারণ এর মধ্যে অশ্বগন্ধা রয়েছে, বিভিন্ন রকমের বাদাম রয়েছে, চিয়া সিড রয়েছে। তো এই জন্য আমি মনে করি যে যারা এই ধরনের পারফরমেন্স উইকনেস বা প্রিমেচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ভুগছেন, তাদের জন্য আমি মনে করি যে একটা সেরা পছন্দ এটা। এবং আমি এটাই যে আপনাকে খেতে হবে এমন না, আমি যে খাবারগুলো বলেছি এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে এগুলো আপনারা নিজেরা ইচ্ছা করলে প্রক্রিয়া করে খেতে পারেন। এটা একটা ঝামেলা এবং পরিমাণের একটা বিষয় থাকে, যার কারণে যদি বেশি ঝামেলা মনে না করেন তাহলে এটা আপনারা গ্রহণ করতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ইউটিউবের যে চ্যানেল রয়েছে এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারিং এর মাধ্যমে আমাদের সবসময় সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি মানব কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা 2010 সাল থেকে এই লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কাজ করে আসছি সফলতার সাথে। জেনে খুশি হবেন যে দ্বারা যে আমাদের স্টোর রয়েছে সেখানে আমরা টপ সেলার র্যাঙ্কিং এ রয়েছে নিউট্রিশন ক্যাটাগরিতে।
তো এটা আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট। এটা শুধু রিভিউ রেটিং এর মাধ্যমে। জিএন ফুডস বিডি নামে আমাদের শপ রয়েছে, আপনার ইচ্ছা করলে সেখানে গিয়ে রিভিউ গুলো দেখে আসতে পারেন। তো যাই হোক, সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং পারিবারিক অশান্তি থাকলে সেটাকে মিটা ফেলুন, ব্যবসায়িক অশান্তি থাকলে সেটাকে মিটা ফেলুন। দেখবেন সুখ আগে নিজেকে আগে সুখী হিসেবে কল্পনা করুন। যখন নিজেকে সুখী হিসেবে কল্পনা করবেন, তখন দেখবেন পারফরমেন্স অটোমেটিকলি আপনার মধ্যে গ্রো করবে। তো আজ আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।